হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? অবশ্যই কমেন্টে বলো। আমি বেশ ভালো আছি। আর আজকের কিছু না ভোলা স্মৃতি নিয়ে আমি চলে এসেছি। তো তোমরা আজকের যে ভিডিওর টুকরো দেখতে পাবে সেটা হচ্ছে আমার 3 মাস আগে যে আমি বাপের বাড়ি ছিলাম তারই একটু ভিডিও ক্লিপগুলো রয়েছে এখানে। তো আজকের বাপের বাড়ি থেকে যাচ্ছি মন্দিরে, শিব মন্দিরে, কারণ হচ্ছে আজকের হলো সাবিত্রী ব্রত, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয় না, বাট আমাদের উড়িষ্যাতে খুবই বড় করে হয়, খুবই পপুলার এখানে বলতে পারো। তো সকাল সকাল স্নান করে বোনকে নিয়ে চিকুকে নিয়ে চলে এসে শিব মন্দিরে, কারণ এখানে বট বৃক্ষ রয়েছে। আর এই পুজোটার মুহূর্ত হচ্ছে বট বৃক্ষ। তো এই পুজোটার মানে হচ্ছে মাতা সাবিত্রী তার স্বামী সত্যবানকে ফিরিয়ে এনেছিলেন। তো তার জন্য এই পুজোটা পালিত হয়। বটবৃক্ষকে পুজো করেই পেয়েছিলেন তার স্বামীকে। তো তার জন্য এই বটবৃক্ষটা এখানে প্রচুর বড় একটা বহু পুরনো বটবৃক্ষ রয়েছে। তো এখানেই সেই পুজোটা হবে শিব মন্দিরে, দেখতেই পাবে তোমরা, অবশ্যই দেখাবো। আর জানো তো, এই ভিডিও ক্লিপটা আর এই ভিডিওগুলো আমার পুরনো মোবাইলে ছিল। তোমাদেরকে তো আমি বলেছিলাম যে আমার উড়িষ্যা থেকে যাওয়ার পর আমার মোবাইলটা খারাপ হয়ে গিয়েছিল। তো তোমাদেরকে আমি আমার বোনের বিয়ের ভিডিওটাও শেয়ার করতে পারিনি। আরও অনেক কিছু রয়েছে, বিয়ের কেনাকাটিটাও শেয়ার করতে পারিনি। আরও মোটামুটি 11টা ব্লগ আমার এডিট ছিল আর অনেকটা ভিডিও ক্লিপ ছিল। তো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর আজকের কিছু সেই ভিডিও ক্লিপগুলো আমি পেয়েছি। বোনের বিয়ের ভিডিও ক্লিপ অল্প একটু পেয়েছি। তো সবগুলোই তোমাদেরকে পরপর আমি শেয়ার করব। তো আজকের শুধু নিয়ে এসেছি সাবিত্রী ব্রতর ভিডিওটা। তো দেখতেই পারছো, চলে এসেছি শিব মন্দিরে। আর এখানে প্রচুর পরিমাণে লাইন লেগেছে। আর জানো তো, এই মন্দিরটায় না ক্যামেরাটা একদমই অ্যালাউ নয়। তবুও আমি ঠাকুরমশাইকে বলে একটু ক্যামেরাটা অন করেছিলাম। বাইরে ক্যামেরাটা অন করা যায়, বাট যেখানে পুজো হচ্ছে সেখানে ক্যামেরাটা অন করা যায় না। আর এই পুজোতে লাগে হচ্ছে আমরা যেই সধবাদের যত জিনিস রয়েছে, আমাদের নতুন শাড়ি থেকে আলতা সিঁদুর সব কিছুই লাগে। আর এই পুজোর পরে যেই ধাগাটা, আমরা যেই মলিটা, যেরকম আমরা বিয়ের সময় 7 পাক ঘুরি, ওই মলিটা বট বৃক্ষকে 7বার ঘুরতে হবে বেঁধে। আর যতটুকু থাকবে নিজের স্বামীকে পরাতে হবে। এটা হচ্ছে স্বামীদের জন্যই পুজো। তো এক কথায় বলতে গেলে আমাদের উড়িষ্যার কারওয়া চৌথ বলতেও পারো এটা। তো এখানে আমি এই যে দেখতেই পাচ্ছ আমার সব সামগ্রী নিয়ে চলে এসেছি, যেহেতু বাপের বাড়ি থেকে ভাড়টা দেয়। তো আমি যেই শাড়িটা পরেছিলাম সেটা আমার ভাই দিয়েছে, আর যেই শাড়িটা আমার হাতে রয়েছে সেটা তোমাদের দাদাভাই দিয়েছে। কারণ বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটো মিলেই ভাড়টা দেয়। আর যেই বটবৃক্ষের কথা তোমাদেরকে আমি বলছিলাম, এটা হচ্ছে সেই বটবৃক্ষের কথা। তো এখানে আমি 7বার ঘুরেছি, কিন্তু তার ভিডিও ক্লিপটা আমি পেলাম না। কিছু পেয়েছি, বাট সেগুলোই তোমাদের সঙ্গে শুধুমাত্র শেয়ার করছি। তো এই যে হচ্ছে বাবার মন্দির, এখানেই পুজো হচ্ছে, বহু পুরনো। এখানে ক্যামেরা একদমই নট লাও, তবু একটুখানি বলে আমি দেখিয়েছি তোমাদেরকে। আর এই যে দেখো আমার বোন, আমার পিসির মেয়ে, ওর সঙ্গেই আমি এসছি। আর তোমরা সকলে একটু প্রে করো। এটা হচ্ছে স্বামীর জন্য পুজোটা, যাতে আমার স্বামী সারা জীবন আমি আমার সিঁদুরকে রক্ষা করতে পারি, কোনো আঁচ যেন না আসে। তো এই যে না ভোলা স্মৃতি আর কিছু বিতে যাওয়া অতীত, সেটা হচ্ছে আমার এই বান্ধবী, স্কুল ফ্রেন্ড। কত বছর আগে আমরা পড়াশুনো করেছি, বাট এত বিয়ের পরে তো সকলের সঙ্গে দেখা হয় না। তবু মন্দিরে এসে আমার একটা পুরনো বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো যাই হোক, পুজোটা আমাদের হয়ে গেছে। বোন, আমি, চিকু এখন বেরিয়ে যাব। আরও অনেক কিছু তোলা ছিল, তো এখন আপাতত আমার কাছে এইটুখানি আমি পেয়েছি। আর আজকের যে মন থেকে কতটা খুশি তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, পুজো টুজো দিয়ে বোন আর আমি এখানে রেস্ট করছি, কারণ আমরা বহু সকালে এসেছি। প্রচুর ভিড়ের জন্য আমরা অনেকটা লেট হয়ে গেছে আমাদের। আর এটা যে দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের মহানদী। এই নদীটা পার করে আমাদের আসতে হয়। তো চলো বন্ধুরা, এতটুকু তোমাদেরকে দেখাতে পারলাম। চলো, বাই।